কথায় চিরাচরিত কথায় আছে যে মোহনবাগান আর মোহামেডান মানে হচ্ছে বড় ম্যাচ, মানে ডার্বি। এইবার ডার্বি, এই বছরে ডার্বির গুরুত্ব অনেকটা কম, কেন মোহামেডান পারেনি। মোহনবাগান থেকে অনেক অনেক উইক টিম। মোহামেডান হচ্ছে এবছর আট করা কিছু ভারতীয় দল নিয়ে টিমটা করেছে, সেখানে মোহনবাগান ধারে বাড়ে অনেকটাই এগিয়ে। তাই এবছর এই ম্যাচটা যতটা সম্ভব মোহনবাগান জিতবে, মোহনবাগান ফেভারিট। এবার আজকে দেখা যাক মোহনবাগান তার ব্যাক টু ব্যাক 3 নম্বর জয়টা ধরে রাখতে পারে নাকি, দিয়ে লিগ টেবিলের 1 নম্বর পজিশন যেতে পারে নাকি। আজকে মোহনবাগানকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে মোহনবাগানকে যত সম্ভব আজকে বেশি করে গোল তুলে নিয়ে গোলপাত্র করে বাড়িয়ে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে 1 নম্বর পজিশনে যেতে হবে। এবার দেখা যাক সেটা সার্জিও লোবেরার কোচিং। প্রথম বলতে হবে ফরমেশন। এই ম্যাচে সার্জিও লোবেরার ফরমেশন হবে 4-2-3-1। হ্যাঁ, 4-2-3-1 পজিশনে মোহনবাগানকে খেলাবে সার্জিও লোবেরা। আর আমি সত্যি কথা বলছি, দুটো ম্যাচে সার্জিও লোবেরা ট্যাকটিক্যালি খুবই ভালো, মানে অ্যাটাকিং মাইন্ডেড করে, খুবই মানে ফুটবল দেখতে খুবই সুন্দর হয়েছে। সার্জিও লোবেরা সবসময় জানেন অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। তার ফুটবল খেলা সব থেকে পছন্দের জিনিস হচ্ছে, আপনি দেখবেন কনস্ট্যান্ট, আপনারা দেখবেন দুখানা ফুল ব্যাক, মানে দুটো ফুল ব্যাক, মানে আমরা রাইট ব্যাক হচ্ছে অভিষেক টেকচাম আর লেফট ব্যাক হচ্ছে সুভাশিস বোস। এরা দেখবেন কনস্ট্যান্ট ওপর থেকে ওঠানামা করবে, কনস্ট্যান্ট প্রেসার ক্রিয়েট করবে, অপোনেন্ট ডিফেন্সকে বিরক্ত করবে। ফুল ব্যাক কনস্ট্যান্ট দেখবেন ওপরে ওপরে উঠবে, অ্যাটাকিং মানে তলা থেকে খেলা তৈরি করে অ্যাটাক করা। এইবার সব থেকে বড় এখানে হচ্ছে যদি বলেন অভিষেক টেকচাম আর সুভাশিস বোস, এরা দুজন এত ফ্রিলি খেলতে, অভিষেক টেকচাম বেশি আমি কথা বলবো কেন এত ফ্রিলি খেলতে পারছে, তার ক্রেডিট যাচ্ছে হচ্ছে আপুইয়া। কেন আপনি যখন দেখবেন অভিষেক টেকচাম সুভাশিস বোস যখন দুদিকের থেকে ওপরে যখন উঠে যাচ্ছে, তখন দেখবেন আপুইয়া কিন্তু প্রপার থার্ড ব্যাক হিসাবে চলে আসছে। হ্যাঁ, থার্ড ব্যাক হিসাব কি মানে, থার্ড ব্যাক হিসাব হচ্ছে আপনি ধরুন আলবাতো আর মেহতাব, এই আলবাতো মেহতাবের দুজনের মাঝখানে আপুইয়া চলে আসছে, মানে দুটো সেন্টার ডিফেন্ডারের মাঝখানে আপুইয়া চলে আসছে। তাহলে তখন থার্ড ব্যাক হয়ে যাচ্ছে, তাতে ডিফেন্সে মানে তিন হওয়ার জন্য। আর আমি বারবার করে বলছি আপুইয়া কেন এই ফরমেশনে খুব কি, আর সার্জিও লোবেরা ফরমেশনে পারফেক্ট ম্যাচ। ওই জন্য দেখবেন আপনি আপুইয়া আর সাহাল দেখবেন ফার্স্ট ওভার চান্স পাচ্ছে না, আপুইয়া আর থাপা এই দুজনকে দিয়ে খেলাচ্ছে। কেন মাথায় রাখতে হবে, আপুইয়া হচ্ছে সিডিএম, প্রপার যদি সিডিএম পজিশন খেলে আপুইয়া খেলতে পারে, মানে অপোনেন্ট টিমের থেকে বল কাড়া, অপোনেন্ট টিমকে খেলতে দেবো না মাঝমাঠে, এটা হচ্ছে মেন হচ্ছে কাজ আপুইয়া। এই জন্য দেখবেন দুদিকে দুটো ফুল ব্যাক কনস্ট্যান্ট অ্যাটাকে যাচ্ছে, আর আপুইয়া যখন নিচে নেমে চলে আসে, থার্ড ব্যাক পজিশনে চলে আসে, দুটো মেতাবারে পাশে। ওই জন্য দেখবেন দুটো ম্যাচে মোহনবাগান ক্লিন শিট রেখেছে, প্রেশার আসে না। সত্যি কথা মোহনবাগানের মেন হচ্ছে, আর এই ফরমেশনে আরও বেশি কার্যকর হচ্ছে আলবাতো ওর দিকে, ওই রকম চেহারা। আর আলবাতো খুবই স্ট্রং, খুব স্ট্রংলি ডিফেন্ডার। সত্যি কথা মানে দুজন তিনজনকে আরামসে কভার করে নিচ্ছে, আর প্রপার ব্যাক উত্তর দেখবেন প্রপার অ্যাটাক করতে পারছে না অপোনেন্ট টিম। আলবাতো খুবই সুন্দর ডিফেন্স খেলছে, আর দেখবেন আলবাতো দেখবেন দুজন তিনজন লজ করে অ্যাটাকেও চলে আসছে। আর সার্জিও লোবেরা মেন হচ্ছে অ্যাটাক অফেন্সিভ ফুটবল, নট ডিফেন্সিভ ফুটবল। আপনি দেখবেন আপনি অভিষেক টেকচামকে এবার আগের বছর থেকে এবছর ফিরে গেল, অভিষেক টেকচাম কনস্ট্যান্ট অ্যাটাকে উঠছে, সুভাশিস বোস অ্যাটাকে উঠছে, আলবাতো অ্যাটাকে উঠছে। যখনই এরা অ্যাটাকে উঠছে তখন ডিফেন্সটা যখন ফাঁকা হয়ে যাওয়ার জন্য তখন দেখবেন কখনো মেহতাবের সঙ্গে আপুইয়া তলায় চলে আসছে, কখনো এই আলবাতো আর মেহতাবের মাঝখানে আপুইয়া চলে আসছে। আর আপনার বক্স টু বক্স যদি আপনি মিডফিল্ড বলেন, সেটা হচ্ছে অনুরোধ থাপা। আর এই বছর অনুরোধ থাপাকে অন্য লেভেলের ফুটবল খেলছে, মানে টপ ক্লাস ফুটবল। Shot comes in and came in fast and hard অনুরোধ থাপাকে মানে নিজেকে মেরে ধরেছে। দেখুন অনুরোধ থাপা from কাকে distance. রিপ্লেস করে দিয়েছে, সাহাল আব্দুল সামাদ, সে কিন্তু ফার্স্ট টাইমে চান্স পাচ্ছে না। তো সার্জিও লোবেরার অধীনে অনুরোধ থাপা নতুনভাবে অনুরোধ থাপা ফিরে পেয়েছে। এবার একজন হচ্ছে ডিফেন্সিভ, দুটো মিডফিল্ডার, একটা ডিফেন্সিভ আর একটা হচ্ছে অফেন্সিভ। হ্যাঁ, আফুইয়া একটুখানি অফেন্সিভ ফুটবল খেলছে। যখন দুটো ফুল ব্যাক কনস্ট্যান্ট ওপরে চাপ বাড়াচ্ছে তখন আফুইয়াকে থার্ড ব্যাক চলে আসে, তাই আফুইয়া
কি করছে প্লেয়ার মানে অ্যাটাক অপোনেন্ট টিম জলদি কাউন্টার অ্যাটাকটাকে নষ্ট করার জন্য আপুইয়া দেখবেন মাঝখানে চলে আসে দুজনের মাঝখানে, এই জন্য প্রপার মোহনবাগান ডিফেন্সে আপনার হচ্ছে না, চাপ চাপ বাড়ছে না। আর ওইদিকে থাপা কি করছে, বল খেলাটা তৈরি করছে। হ্যাঁ আপনি যদি বলেন, আপনি দেখুন প্রত্যেক ম্যাচে বলছেন মনে মিডফিল্ড নেই, কিন্তু সার্জিও লোবেরা তার প্রেস কনফারেন্সে আগের দিন চেন্নাই ম্যাচে বলেছে যে আপুইয়া থাপা থাকলে কোনো বিদেশি মিডফিল্ডার লাগে। সত্যি কথা বলছি, এখনো অবধি কোনো বিদেশি মিডফিল্ডার নেই, আমার কিন্তু অভাব বোধ হয়নি। শুধুমাত্র কেডির দুজন, আপুইয়া ম্যাকলারান প্রথমে যে গোলটা করেছে নো ডাউট খুব ভালো গোল করেছে, কিন্তু তার 90% কেডিটা আপনার যাবে হচ্ছে থাপা। মানে ডিফেন্সে তিনজন ডিফেন্সের তিনটে মাঝখান, চারজনের মাঝখান থেকে ওইরকম পাস, মানে অল ক্লাস পাস দিয়েছে থাপা। আপনি প্রথম ম্যাচেও দেখবেন একটা ডেড বল রেখেছিল, ডেড বল থেকে আপনি প্রি অ্যাসিস্ট করেছে, আজকেও পরের দিনের ম্যাচেও থাপা অ্যাসিস্ট করেছে। সত্যি থাপা আস্তে আস্তে নিজের যাচ্ছে। আর সত্যি কথা বলছি, এবছর ইন্ডিয়া টিমে আপুইয়া আর থাপাকে যদি আপনি কম্বিনেশন দেখি, আপনারা কিন্তু অবাক হব না। কে হতে পারে আপনার হচ্ছে রাইট ব্যাক অভিষেক টেকচাম, সেন্টার ব্যাকে আলবাতো মেহতাব, আর আপনার লেফট ব্যাকে হচ্ছে সুভাশিস বোস। এবার আমি কথা বলবো মোহামেডান ম্যাচে কিন্তু অনেক মানে বয়স অনেক কম যে প্লেয়ারগুলো, আর তারা কিন্তু আনকরা ভারতীয় দলের তারা কিন্তু খুব স্পিডি ফুটবল খেলবে। আপনি যদি সুভাশিস বোসের জায়গায় আজকের ম্যাচে আমি যদি আমায় রানোয়ারেকে যদি লেফট ব্যাকে আগে দেখতে পাই, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ আমায় রানোয়ারে সুভাশিস বোসের থেকে এজটা কম, আর সুভাশিস বোসের থেকে অ্যাটাক মানে আপনার স্পিডটা অনেকটা বেশি। এবার যদি দেখবেন অনেকটা সুভাশিস বোসের আগের বছরের থেকে এবছরের গতিটা অনেকটা শ্লথ হয়েছে। আমি তাই বলি এই ম্যাচে আমার মধ্যে আমায় রানোয়ারি আর অভিষেক টেকচাম কে দিয়ে শুরু করানো সার্জিও লোবেরা উচিত। সেন্টার ব্যাকে কোনো পরিবর্তন দরকার নেই, যেমন আলবাতো আর আছে আপনার মেহতাব, এটাই থাকুক। এইবার থাপা আর আপনার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বা অ্যাটাকিং মিডফিল্ডার বলুন বা কখনো সেকেন্ড স্ট্রাইকার বলুন, সেটা হচ্ছে অনলি দ্য দিমি পেত্তাদোস। আর দিমি পেত্তাদোস সবথেকে বড়, সে ফর্মে এসে গেছে। সে আগের দিন চেন্নাই ম্যাচে গোল পেয়েছে, আর দিমি ইজ ব্যাক, দিমি পেত্তাদোস গোল পেয়েছে। আর আপনার লেফট উইংয়ে থাকবে great ball, Dimi Petrato scores. Well, danger, Dimi's back, Dimi's here, and he is among the goals again. Out of favour last season, in the spotlight in this one. That's the goal they were looking for. খেলা বোঝে 2-0. আমার মনে হয় না তারা বোঝে। যদি আপনার দেখেন লেফট উইং থেকে কনস্ট্যান্ট কিন্তু অ্যাটাক হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট দেখবেন অ্যাটাক হয়ে যাচ্ছে। সেইটার জন্য আমাদের কেডিট আপনি যদি দেখেন চেন্নাই ম্যাচে 11 মিনিটের মাথায় একটা সুন্দর একটা ক্রস রেখেছিল, ক্রস রাখায় মানে কর্নার রাখায়, সেই বলটা যে থাপার পায়, আর থাপা ওইখান থেকে ওই ভলি এক ড্রপে শট বেরিয়ে মানে সত্যি গোল যদি ওই গোলটা যদি হতো এই বছর আইএসএল এখন অবধি সেরা গোল হতো। Shot comes in and came in fast and hard. আর রবসান রবিনো ক্লাস আপনি দেখবেন, রবসান রবিনো একটা সবথেকে বড় বল বলতে প্রপার লেফট উইং, আর সেই লেফট উইং যখন খেলছে তার এগেন্সে দেখবেন তার কাছে দুটো তিনটে প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে, আর তার ড্রিবলিং আছে, ক্লাস আছে। আর সত্যি কথা বলছি, সে কনস্ট্যান্ট নেমে লেফট উইংয়ে বারবার যে লেফটটা থাকবে তাই বারবার ডিস্টার্ব করবে, আর সত্যি ডিস্টার্ব করছে, তাই দেখবেন লেফট উইং থেকে বেশি অ্যাটাকটা হচ্ছে। আগের দিন আপনি দেখেন ওয়ার্ল্ড ক্লাস পাস দিয়েছিল, যেটা তলা থেকে একদম ব্যাক মানে আমরা সেন্টার হাফ থেকে আরও নিচ থেকে ওখান থেকে অপশন একটা বল রেখেছিল রাইট উইংয়ে। হ্যাঁ রাইট উইং কী কাজে লিস্টন করে, সত্যি কথা বলছি ওই বলটা করছে ওটা ফিনিশ করা উচিত ছিল, কিন্তু খুবই ব্যাড মিস, মানে সত্যি খুবই ব্যাড মিস। হ্যাঁ এই বছর রাইট উইংটা অনেকটা সচল লাগছে না। হ্যাঁ লিস্টন কোলাসো, হ্যাঁ প্রপার যদি আপনি বলেন হ্যাঁ লিস্টন কোলাসোকে দোষ দিলে হবে না, কারণ রাইট উইংয়ে লিস্টন কোলাসোর জায়গা নয়, লিস্টন কোলাসো থাকে লেফট উইংয়ে। এবার লেফট উইংয়ের অপশন রবিনোকে খেলাবার জন্য আপনি স্যাক্রিফাইস করে লিস্টনকে রাইট উইংয়ে খেলাচ্ছে। এবার আপনি বলেন সে এখনকার দিনে যারা হচ্ছে কি বলবেন অনেকটা কম্পেটেবল প্লেয়ার, আর এখনকার দিনে পজিশন বেস ফুটবল অবশ্যই খেলছে। একটা টিম প্লেয়ারকে তার কিন্তু বিভিন্ন পজিশনে খেলতে হবে, ভার্সেটাইল
তাহলেই তখন সে ভার্সেটাইল প্লেয়ার দলের ওপর অপরিহার্য হবে। হ্যাঁ, এবার আপনাকে যদি রবসান রবিনোকে খেলাতে হয় তখন আপনাকে লিস্টনকে রাইটে শুরু করাতেই হবে। আর সত্যি বলবো যে জন্যই দেখুন লিস্টন ক্লাসকে রাইটে শুরু করাচ্ছে। আর লিস্টন ক্লাসের স্পিডটাকে সার্জিও লোবেরা ব্যবহার করতে চাইছে। আমি বলবো আমরা রাইট ব্যাক আর রাইট উইংয়ের মধ্যে যে একটা কানেকশনটা, এটা মানে আরেকটুখানি বেটার অভিষেকের সঙ্গে লিস্টনে দেখবে অনেকটা দেখবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, বলটা ছাড়া ধরাটা একটু প্রবলেম হচ্ছে। এই জায়গাটা কিন্তু আরেকটুখানি সার্জিও লোবেরা গুরুত্ব দিতে হবে যে যদি রাইট ব্যাক থেকে রাইট দিকটা যদি সচল হয়ে যায় অভিষেকের সঙ্গে লিস্টনের যদি কম্পেয়ার করতে বাধ্য, আর সেটা কিন্তু হবে। আর আপনি যত খেলা যাবে তত দেখবেন লিস্টনের সঙ্গে অভিষেকের কম্বিনেশন হবে। আর আপনি এটা দেখতেই হবে, কারণ এই বছর আপনি যত সময় মনবীর ফার্স্ট টিমে চান্স পাবে না আমার মতে, কারণ সাজিয়ে মনবীর ফার্স্ট টিমে চান্স পাবে ধরে নিন। ওই রাইট উইংয়ে লিস্টন ক্লাসেই খেলাতে হবে, আর প্রফেশনাল প্লেয়ার তাকে বিভিন্ন পজিশনে খেলতে হবে। তাই যত তাড়াতাড়ি সে রাইট উইংয়ে নিজেকে ফিট করে দেবে তত ভালো। আর যদি রাইট উইংয়ে লিস্টন কোলাসও যদি চলে যায় বা যদি ফর্মে এসে যায়, তাহলে কিন্তু লিস্টন কোলাসও দুটো মিডফিল্ডার থাকছে আপুইয়া থাপা, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকছে হচ্ছে দিবি পেত্তাতুস, আর আপনার স্ট্রাইকার লাইনে থাকছে হচ্ছে জেমি ম্যাকলেনান, আর গোলে থাকছে বিশাল কাইত। এইটা হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11। আর কনস্ট্যান্ট দেখবেন। আর সার্জিও লোবেরার কেন আমি সত্যি কথা বলছি, এই আগের বছর যদি মলিনার মানে স্ট্যাটিস্টিক্স দেখেন, ডিফেন্সিভ করে খুব ভালো টিমকে ডিফেন্স করে মানে পুরো শেষ করে দেওয়া, সেখানে সার্জিও লোবেরা এসে সত্যি আগের বছরই মনে হচ্ছিল হ্যাঁ সার্জিও লোবেরার হাতে যদি এই টিমটা যায় অন্য লেভেলে ফুটবল খেলবে। কারণ সার্জিও লোবেরা কনস্ট্যান্ট ফুল ব্যাককে ওপরে উঠিয়ে অ্যাটাক তৈরি করাবে, ফুল ব্যাক দেখবেন কনস্ট্যান্ট ওপরে পেস ক্রিয়েট করবে। আর তখন দেখবেন আপুইয়া দেখবেন থার্ড ব্যাকে চলে আসছে মেতাবারের মাঝখানে, আর থাপ্পা হচ্ছে বক্স টু বক্স বল, আপুইয়া হচ্ছে বল কাটবে আর সাপা হচ্ছে অ্যাটাক করবে। এই হচ্ছে দুটো হচ্ছে কম্বিনেশন মিডফিল্ডে আপনি যদি বলেন। আর কখনো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দিবি পেত্তাতুস খেলবে বা অ্যাটাকিং মিডফিল্ডার যেটাই বলুন। এইবার হ্যাঁ, এবার প্রত্যেকটা টিমের অসুবিধার সংকেত কেন আমি বলছি দিবি পেত্তাতুস ফর্মে এসে গেছে। আর ফর্মে এসে গেছে, আর যে কোনো অপোনেন্ট টিমের জন্য ঘুম উড়ে যাওয়ার কথা, আর ঘুম উড়বেও। দিবি পেত্তাতুস যত এই মরশুমে যত খেলবে ম্যাচ যত গড়াবে, দিবি পেত্তাতুস কিন্তু আরও ভয়ানক উঠবে। আর দিবিগণ আরও ভয়ঙ্কর একটা কোচ। আর সত্যি কথা যে দিবি পেত্তাতুস যে নতুন যেভাবে ফিরে পেয়েছেন তার ক্রেডিট কিন্তু সার্জিও লোবেরাকে যায়। তিনি বলেও যে সার্জিও লোবেরার অধীনে দিবি পেত্তাতুস নতুন দিবি পেত্তাতুসকে ফিরে পেয়েছে। এবার দেখা যাক কি হয়। আজকে মাওয়ারের ম্যাচে কত গোল হয়। আমার মতে এই ম্যাচে মাওয়ারের ম্যাচে মোহনবাগান কম করে 4 গোল বা 5 গোলে জেতা উচিত। আর মোহনবাগানের ডিফেন্স, রকসলিড ডিফেন্স এবছর এই ম্যাচও ক্লিন সিট রাখতে পারে নাকি দেখা যাক। যদি ক্লিন সিট রাখে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে ক্লিন সিট, রকসলিড ডিফেন্স থাকবে, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে ক্লিন সিট আসবে। দেখা যাক কী হয়। আমাদের মতে আপনাদের মধ্যে কী বলে আজকে স্কোর কত হতে পারে? আমার মতে আজকে 4-0 বা 3-0 বা 5-0 হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক লাস্ট অব্দি কী